ন্যারেটিভটা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো যে না, এই ছবিটাই আমার বাংলাদেশে আসার সূত্র হওয়া উচিত। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী অভিনেত্রী, আরেকজন ঢালিউডের জনপ্রিয় মুখ। এবার কি প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যাবে তাদের? এমন একটি গল্প যেখানে নেই প্রচলিত নায়ক, আছে ক্ষমতার নির্মম অপব্যবহার, সমাজের অন্ধকার বাস্তবতা আর এক নারীর বেঁচে থাকার লড়াই। সেই সিনেমার নাম গুলশানের চামেলি। আর এই সিনেমা ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। ছেলেরা মেয়েরা আমরা মিলেমিশে কাজ করবো, অর্থনীতি যেন ভালো হয়, একদম কি বলবো, ব্যবসা সাফল্য হয়। বাংলাদেশে আন্তর্জাতিকভাবে প্রশংসিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে এবার দেখা যেতে পারে এই ভিন্নধর্মী চরিত্রে। আর এই সিনেমায় তিনি অভিনয় করেছেন একজন মানবাধিকার কর্মী ও আইনজীবীর চরিত্রে। কিন্তু শুধু বাঁধনের চরিত্রই নয়, পুরো সিনেমার গল্পই আলাদা। গুলশানের চামেলির কাহিনী আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীর জীবনকে ঘিরে, যে নারী কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলায় নিপীড়নের শিকার হন। তার জীবনের সংগ্রাম, সমাজের বৈষম্য, রাজনৈতিক প্রভাব এবং অভিজাত শ্রেণীর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাই উঠে আসবে এই চলচ্চিত্রে। এরই মধ্যে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী এটি হবে একটি নারী প্রধান চলচ্চিত্র, যেখানে কোনো প্রচলিত বাণিজ্যিক নায়ক নেই, বরং পুরো গল্প আবর্তিত হবে একজন নারীর বেঁচে থাকার সংগ্রাম, তার জীবনের কঠিন বাস্তবতা এবং সমাজের সঙ্গে লড়াই করাকে ঘিরে। বর্তমান সময়ে যখন সামাজিক বৈষম্য, মানবাধিকার এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন সেই বাস্তবতাকেই বড় পর্দায় তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতারা। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে বাংলাদেশেই শুরু হবে সিনেমাটির শুটিং। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত আজমেরী হক বাঁধন, অন্যদিকে ঢালিউডের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। এই দুই অভিনেত্রীকে একসঙ্গে নিয়ে তৈরি হতে যাওয়া গুলশানের চামেলি ইতিমধ্যেই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণা আর ক্যামেরা ঘোরার। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।